মূল্য বেড়ে যায়। যদি কারো চিকিৎসার দরকার হয়, টাকার দরকার, কেউ দেওয়ার লোক নাই, কিন্তু যখন কাফনের দরকার দেওয়ার লোক আছে না নাই? আমার সভাপতি সাহেবের ঘরের টিন যদি উড়ে যায়, চাল যদি উড়ে যায়, আর যদি বলে ও গ্রামবাসী আসো আমার ঘরের চালটা একটু লাগিয়ে দাও, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে চাই, না কোনো গ্রামের লোক যাবে না। কারণ বলবে আমরা যাইতে পারি যদি জনের দাম দাও, কামলার দাম দাও, যদি টাকা দাও তাইলে রাজি আছি, টাকা না দিলে বলেন রাজি আছে। কিন্তু যেদিন সভাপতি কিল্লাফতে মানে ওপারে ফ্লাইট হয়ে যাবে রে, ওই দিন মসজিদে আলাম হবে যে আজকে আমাদের শ্রদ্ধাভাজন অমুক চিরজনমের মতো বিদায় নিয়েছেন, তার জানাজা অমুক সময়। এইটা শোনার সাথে সাথে ঝুড়ি খুন্তা কুদাল সব নিয়ে হাজির, ঠিক না বে ঠিক? তখন ঘর বানানো লোকের অভাব পাওয়া যায়। শীতের সময় কত কষ্ট করে, শীতের পোশাক নাই, সুইটার নাই, তারপরে এখন আবার নতুন নতুন কি না কি উঠেছে, ওই যে হুলি না কি বলে, হুডি। হুডি আগে আমরা জাম্পার শুনতাম, হ্যাঁ জাম্পার, এখন জাম্পার আবার হুডি হয়ে গেছে, ঠিক না ভাই ঠিক? একজন মদ খেয়ে রাস্তায় চলতেছে, তো একটা ওই সুসো মরা পড়ে রয়েছে, সুসো মরা। তো এইটা তো আমাদের ওখানে পুলি পিঠে বলে, পুলি পিঠে আমাদের জিকর গাছায়, যেটা নারকেল দিয়ে ভাপা একটা ভাপ দিয়ে বানায়, এটা দেখেন না? তো ওই সুসোর গা থেকে পশমগুলো পয়সি চলে গেছে, তো এখন পুরো ওই পিঠার মতো লাগতেছে। তো যেহেতু মাল খাওয়া, তো মাল খেয়ে ওইটাও আচ্ছা মতো কায়দা করে খেয়ে লাস্টে থেকে কিরে লেয়াজ আসলো কোথা থেকে, কয় এখন তাহলে কি কুলি পিঠেরও লেয়াজ হয়? তো এখন আমরা যেটা জাম্পার বলতাম ওইটা এখন হুডি, কি হুডি। তো যাই হোক, আমাদের সময় জাম্পার, এখন হুডি। এই হুডি দেওয়ারও তো লোক পাওয়া যায় না, যায় একটা জাম্পার দিবে, আহা টাকায় কত ব্যথা, অথচ কত শিশু ঘুরে বেড়াচ্ছে, গায়ে ভালো পোশাক নাই। শীতের সময় দেখেন রাস্তায়, মহেশপুরে, যশোরে যান, রেল স্টেশনে কিভাবে শুয়ে আছে, শেখ হাসিনার ব্যানারের পরে শুয়ে আছে, উপরে খালেদা জিয়া। এই ঠিক না বেঠিক? এইগুলো তাদের বিছানা, এইগুলোই কম্বল, অথচ তাদের একটু দেখার মতো লোক পাওয়া যায় না। কিন্তু যদি মারা যায়, আর যদি রাস্তার পাশে লাশটা ঢেকে রাখে, আর যদি বলে তার কাফন কেনার জন্য টাকার দরকার, তার একটু কবর দেওয়ার জন্য মাটির দরকার, যে কেউ বলবে যে ঠিক আছে যদি কবরের জায়গা না থাকে তাহলে বাপু আমার কেনে নিয়ে আসো, ঠিক না বেঠিক? তখন আমাদের কোনো আপত্তি থাকে, আমরা বেঁচে থাকতে কদর করি না। এই জন্য আমি এই সঙ্গীতটা লিখেছি যে আমাদের অবশ্যই কদরটা বাড়াতে হবে বেঁচে থাকতে। কবির বিন সামাদ যতটা এখন না পরিচিত, তার থেকে বেশি পরিচিত হবে যেদিন মারা যাব। বিশ্বাস হয় আপনাদের? যেদিন মারা যাব ওই দিন আমার যারা সারা জীবন বলেছে নাট্যকাররে আবার স্টেজ দিল কি, ও বলবে কবির ভাইয়ের আলোচনা এত ভালো লাগতো, আল্লাহ সে চলে গেল, তুমি তার আবুল হায়াতে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। জাহান্নামের উচ্চ মাকাম চাই না, চাই না? ওরা ভুল করে চায়, আমার জন্য চাবেন না হয়তো, কিন্তু ভুল করে আল্লাহর ওলিরা চায়, এরা মাসে না নাই, কয় আল্লাহ বঙ্গবন্ধু তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। আমি কই তোর তো আমলিক করারও অধিকার নেই, হ্যাঁ তোর তো আমলিক করারও অধিকার নেই, কি দোয়া করলি? এরপরে দোয়া করে আল্লাহ বঙ্গবন্ধুকে সব পরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ওর আমলিক ক্ষতি দিয়া যাবে ওর? আর এইভাবে উল্টো পাল্টা দোয়া করি শেখ হাসিনা চলে গেছে, আমাকে দোষ দেয়, কথা কয় না। তোরা দোয়া করলি ধ্বংসের, উল্টো পাল্টা জাহান্নামের উচ্চ মাকাম, এই সে তোদের দোষেই তো ঝামেলাটা হলো। এখন কয় আমরাই নাকি পাঠিয়েছি। এ কি সহ্য করার মতো? সহ্য করা যায়? ভাইয়েরা আমার, কথা বাড়াবো না, বলেছি সময় যাই হোক শেষ করব সকাল করে ইনশাআল্লাহ। আপনারা থাকতে রাজি আছেন? আপনারা থাকবেন? 12টা পর্যন্ত থাকবেন না? কারা কারা হাত উঁচু করেন? একটু দেখছিলাম অ্যালার্ট আছে, তারপরেও দু একজন বুঝে পারে নাই। অ্যালার্ট আছে, অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? মহেশপুরের এত মানুষের সমাগম, এটা সত্যি আমি অনুপ্রাণিত। আমি আমার ভাষা নাই, যেই ভাষা দিয়ে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ খুশি হবেন। যে মানুষের প্রতি কৃতজ্ঞ সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, ঠিক কি না? মানুষের যে প্রশংসা করে না সে আল্লাহরও প্রশংসা। তো মহেশপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এই অঞ্চলে আমার 2টা মাহফিল ছিল, কয়দিন আগে একটা করেছি আর আজকে একটা।
এই বছরের না, এই মাঝখানে একটা ওই চৌগাছার সাথে লাগানো বর্ডারে মোদির তার কাটা বেড়ার কাছে, ওখানে একটা করলাম। আর এই দুইটা মাহফিল আমার এই মানে আমি এলাকায় খুব কম নিতে চাই, যে এলাকায় আমার তেমন একটা দাম দেয় না, তো এই জন্যে আমি এলাকায় থাকতে চাই না, দাম মানে পর্যন্ত এই মাল দিতে চাই না আর কি। তো এই জন্যেই আমি এলাকায় একটু কম রাখি, দূরই যায়। ওরা মনে করে হুজুর এত দূরিতে কষ্ট করে এইছে, আরো 2 টাকা ধরিয়ে দেয়। আর এরা মনে করে ঝিগর গাছাতে এইছে, ও যা দিছি সত্যি আবার আটকায় 2 টাকা কাড়ি না, ঝামেলার শেষ আছে। তো এই জন্যই এই